না, কেউ যদি ভিক পায় না তো তুমিও পাবে না। কারণটা না জেনে জীবনে এগোলে সারা জীবন বুকে কষ্ট নিয়ে ঘুরতে হবে। তুমি যতই ট্যালেন্টেড হও, ওরা সেটা স্বীকার করবে না। 10 বছর আগের তুমি আর আজকের তুমি এক নও। নিজে অনেক পরিশ্রম করে, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নিজেকে উন্নত করেছো, তবুও তোমার চারপাশের মানুষ, আত্মীয় স্বজন কেউ তোমায় মূল্যই দেয় না সেই পরিশ্রমের, বা পাত্তাই দেয় না। তাহলে এই ভিডিও তোমার জন্য। মনে করো গড়িয়াহাটে তুমি কিছু কেনাকাটি করতে গেছো, দোকানদার বললো জিনিসটার দাম 1000 টাকা। তুমি বা আমি যে কেউ ওই 1000 টাকার নিরিখে এবার দর কষাকষিটা শুরু করব, হয় 600 থেকে বা 700 থেকে শুরু করব। কিন্তু আমরা কেউই কখনো এটা ভেবে দেখি না অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা হাতে নিয়ে এর কোয়ালিটি অনুযায়ী এর দাম কত হওয়া উচিত। এই যে প্রথমেই 1000 বলে দিয়েছে, একই বলে অ্যাঙ্কারিং। একইভাবে যখন মনে করো কোনো একটা ছেলেকে বা মেয়েকে সমাজের চারপাশের মানুষ, তার চারপাশের মানুষ দেখছে যে এই ছেলেটা বা মেয়েটা এই অ্যাভারেজ স্টুডেন্ট, তো তার ওখানেই অ্যাঙ্কারিং হয়ে যায়। সে পরে যতই উন্নতি করুক তার মাথায় ওটাই ঢুকে থাকে, বা তাদের মাথায় ওটাই ঢুকে থাকে, ও তো ওরকমই। একে বলা হয় অ্যাঙ্কারিং বায়াস। যেটা প্রথমে আটকে যায় মগজে, সেটাই সারা জীবন থেকে যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে। ওই জন্য বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যদিও এটা সবসময় সত্যি না। এই ব্যাপারে রজনীশ ওশো ফিলোসফিক্যালি অসাধারণ একটা কথা বলেছেন, যে যখন কোনো সাকসেসফুল মানুষকে তার ছোটবেলা থেকে পরিচিত মানুষরা দেখেন, তখন ভাবেন এই ছেলেটা কিভাবে সাকসেসফুল হতে পারে, এর সাথে অলিতে গলিতে খেলাধুলো করেছে, এক স্কুল থেকে আমরা পড়ে এসেছি, এত উপরে উঠে গেল, হতে পারে। আবার যারা তাকে সাকসেসফুল হওয়ার পরে চিনেছে, তারা আবার উল্টো দিকে ভাবে এ আমাদের মতো ছিল না ছোটবেলায়, এর যে এখন ট্যালেন্ট, এই ট্যালেন্টের যে বহিঃপ্রকাশ এটা ছোট থেকেই ছিল। এই জন্যেই যারা সাকসেসফুল মানুষকে ডিরেক্টলি দেখেন, তারা অর্থাৎ যারা ভক্ত হয়ে ওঠেন আস্তে আস্তে, বা ফলোয়ার্স হয়ে ওঠেন আজকের ভাষায়, তারা তাকে ঘিরে নানান কিংবদন্তি শুরু করে দেয়। এখান থেকেই এক একজন মানুষ 100, 200, 600 বা 1000 বছর যখন পেরিয়ে যায়, তখন তারা ভগবান হয়ে ওঠে, বা তাকে ঘিরে নানান অলৌকিক গল্প তৈরি হয়। আমরা জীবনে সবাই এরকম মানুষ অন্তত একজন না একজনকে দেখেইছি, যে তার সামনে যতই লজিক্যালি ডকুমেন্টেড সবকিছু রাখো, যুক্তি দিয়ে বোঝাও, ও ভবি ভুলবার না, মানবে না, ও ওর গোতেই আটকে থাকবে। একেই বলা হয় কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস কি, যে আমি যেটা বিশ্বাস করি সেইটাকে সাপোর্ট করবে এমন সবকিছু আমি প্রমাণ জোগাড় করব, অন্য সবকিছুকে ডিনাই করব। অর্থাৎ আমি মেনে নিয়েছি যে এই ছেলেটা বা মেয়েটা ওই রকম কিছু না, আমি এটা মেনে নিয়েছি। ফলে যতই আমি দেখি যে সে সাকসেসফুল হয়েছে, আমি একটা কিছু বাহানা বানাবো, ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ও লাকে বেরিয়ে গেছে। তুমি মনে করো যখন স্টুডেন্ট ছিলে, তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কত নম্বর পেলে এটা জানার জন্য প্রতিবেশীদের বিশাল একটা এক্সাইটমেন্ট, বা যখন চাকরি পেলে কত পাচ্ছ সেটা জানার জন্য খুব এক্সাইটমেন্ট। তার কারণ হচ্ছে তুমি কত নাম্বার পেয়েছো বা কত স্যালারি পাচ্ছ, এইটা জানলে বুঝবেন যে তার ছেলে বা তার মেয়ে তোমার নিরিখে সাকসেসফুল নাকি ফেলিয়ার। এটাকেই বলা হয় সোশ্যাল কম্প্যারিজন বায়াস। লিওন ফেস্টিঞ্জার নামক একজন ভদ্রলোক এই তত্ত্ব 1954 সালে আনেন। তার আগেও এটা নিয়ে কথা হয়েছিল, যাই হোক অত ডিপে যাচ্ছি না। যেহেতু কম্পেয়ার করে করে আমি সারা জীবন চলেছি, ফলে যতই লজিক্যালি দেখতে পাই, যত প্রুফ থাকুক যে সে অ্যাকচুয়ালি খেটে খুঁটে বড় হয়েছে, মানব না। তোমার যা কোয়ালিটি, তোমার যা ট্যালেন্ট, সেগুলোকে তোমার পার্শ্ববর্তী যে আত্মীয় স্বজন, চারপাশের সমাজের লোক অ্যাকসেপ্ট করছেন না বা অ্যাকনলেজ করছেন না, মানেই এটা না যে তুমি ব্যর্থ। তুমি জাস্ট সঙ্গটা পাল্টাও। সঙ্গটা কিভাবে পাল্টাতে হবে ওটা নিয়ে আগামীকাল সোমবারের রিল আনবো। আমার দর্শক বন্ধু ভাই দীপ অনুরোধ করেছে কিভাবে আনতে হবে, সেই মানুষদের কাছাকাছি আনতে হবে, বা তাদের কাছাকাছি কিভাবে যেতে হবে, ওটা আমি রিলে বলবো। রিলে চোখ রেখো। আর শেষে একটা কথা বলে যাই, যে whatever you are doing, you are a student, you are doing business, you are doing job, যা কিছু করছো, যে তোমার পার্টিকুলার ফিল্ড, তুমি গ্রাফিক ডিজাইনার, তুমি সেলস পার্সন, যা কিছু করছো, সেই ফিল্ডের দুনিয়া জুড়ে যে একদম চরম লেভেলে যে আছে, এখন অনলাইনে সবকিছু অ্যাভেলেবল, তাকে আগে ফলো করো। সে কিভাবে কথা বলছে, কিভাবে ভাবছে, মেন থিং ইজ থট প্রসেস, কিভাবে ভাবছে। তুমি যদি অভিনয় করতে চাও, একজন শ্রেষ্ঠ অভিনেতা কিভাবে ভাবছেন,
একজন স্পোর্টসম্যান হতে চাও, একজন স্পোর্টস পারসন কিভাবে ভাবছেন। থট প্রসেস উইল শেপ ইয়োর লাইফ।